সুপ্রভাত বন্ধুরা, আজ হলো তোমার সোমবার, নতুন সপ্তাহের শুরু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম নিজের জন্য একটুখানি সময় বার করি, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হালকা ব্যায়াম করছি। আমরা তো সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, রান্না, ঘর, দায়িত্ব সব কিছুটা নিয়ে, কিন্তু নিজেদের শরীরের দিকে খেয়াল রাখাটাও তো একটু দরকার। তাই কালকে আমার এক বন্ধু সুস্মিতা চক্রবর্তী একটা খুব সুন্দর কমেন্ট করেছিলে, হোম এক্সারসাইজ নিয়ে একটা ব্লগ বানাতে বলেছিলে। তখন ভাবলাম সত্যিই তো আমাদের সাধারণ মানুষের জন্য ঘরে একটু ব্যায়াম করাটা খুবই দরকার। তাই জন্য তোমার কথায় অনুপ্রাণিত হয়ে এইভাবে আজকে দিনটাকে। আমাদের মেয়েদের নানান রকমের প্রবলেম হয়, একটা হচ্ছে হাঁটু, একটা হচ্ছে কোমর, একটা হচ্ছে তোমার হাতে নার্ভের প্রবলেম, অনেকে ঘাড়ে স্পন্ডালাইসিসের প্রবলেম হয়, অনেকে পিরিয়ডসেরও প্রবলেম হয়। তো সব কিছুটা নিয়ে আমরা যদি রেগুলার একটু করে ব্যায়াম করতে পারি, এই ব্যায়ামগুলো করলে কিন্তু মানে শরীরে মানে অনেকটা উপকার হবে। যাদের পিরিয়ডসের প্রবলেম আছে তারা একটুখানি বাটারফ্লাই, তার সাথে একটুখানি যে ব্যায়ামটা দেখালাম এই ব্যায়ামটা যদি তোমরা করো, মানে পিরিয়ডসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এছাড়া আমাদের তো তোমার বয়স বাড়ার সাথে সাথে হাঁটু আর কোমর এই দুটোতেই আমরা কাবু হয়ে যাই, তাই কি না? এই যদি ব্যায়ামটা করা যায় তাহলে কিন্তু কোমরের মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে, কোমরের ব্যথাটা আর হবে না, জানো তো। আর প্রথমে যে ব্যায়ামটা দেখালাম ওটা ভুঁড়ি কমবে, একটুখানি হাতে নার্ভের প্রবলেম সলভ হবে। হ্যাঁ, আর যদি সূর্য প্রণাম করো তাহলে তো ওর থেকে ভালো কিছু আর হয় না। আর যদি মনে হয় যে এই ব্যায়ামগুলো আমি করতে পারছি না, তাহলে এক কাজ করো, মর্নিং একটু হাঁটো, 40 মিনিটের মতো হাঁটো, হেঁটে দেখো শরীর একদম ঝরঝরে হয়ে থাকবে। আমার কি বলতো, সকালবেলা যে একটু হাঁটতে বেরোবো সেটা আমার উপায় হয় না। সকালবেলা তনু অফিস বেরোবে, আমাকে রান্না বান্না করতে হবে, যা গেলে যায় কি 5টার সময় উঠে 6টা পর্যন্ত হেঁটে আসা যায় না, সেরকম কি হয়, যায়, কিন্তু একা একা তো ঠিক সাহস করে যেতে পারি না, জানো তো, সেই জন্য যাওয়া হয় না। যাই হোক, আমি এখন একটুখানি এক্সারসাইজ করে চলে এলাম এই ঘরটাতে। একটু সকাল করে উঠলে না সব কিছুটাই ঠিকঠাক হয়, যেমন একটুখানি এক্সারসাইজ করা গেল। এখন আমি চলে এসেছি এই ঘরটাতে, ঘরে বিছানাটাকে গুছিয়ে ঘর দালানটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার আমি নাইটিটা চেঞ্জ করে হাত পা ধুয়ে গোপালের স্থান পরিষ্কার করে গোপালকে তুলে তারপরে তোমার রান্নাঘরে ঢুকবো। আমি তোমাদেরকে এত কিছু বলি, কিন্তু আমি এক্সারসাইজ করি না। কি বলতো, আমি আগে রেগুলার এক্সারসাইজ করতাম যখন আমি সেন্টারে যেতাম, কিন্তু এখন আমার মধ্যে এত মানে অলসতার ভাব এসে গেছে কি বলবো। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এখন চলে এসেছি তোমার ব্যালকনিতে এসে দেখি দুখানা জবা ফুল ফুটেছে, একটা টগর ফুল ফুটেছে, দেখেই মনটা খুব খুশি হয়ে গেল। সকাল সকাল গাছ থেকে ফুল তোলার একটা আলাদাই আনন্দ হয়, তাই কিনা? ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে আবার আমাকে একটুখানি সরু চাকালি বা ধোসাও বলতে পারো বানাতে হবে, জানো তো। তার সাথে যে ধোসার যে তরকারিটা হয় সেটাও করতে হবে, এছাড়া ভাত হবে, তারপর তোমার লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে একটু ঝোল করবো ভাবছি। সবটা নিয়ে অনেকগুলো আজকে রান্না বান্না আছে, বিশেষ করে ধোসাটা হবে তো ওটা একটু টাইম লাগবে, জানো তো। তার আগে একটুখানি আদা দিয়ে চা খাই, তারপরে গিয়ে তোমার রান্না বান্নায় হাত দেবো। সকালবেলা না একটু চা খেলে মনটা ঠিক ভালো লাগে না, জানো তো। আর কালকে রাত্রেবেলা বিউলির ডাল, তারপর তোমার চাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই বিউলির ডালটা বাটবো, তারপর একটু চালটা বেটে নেবো, নিয়ে তারপরে ইন্ডাকশনের মধ্যে তোমার এটা বসিয়ে দেবো, ধোসাটা করব। আর এখানে গ্যাসের মধ্যে একটাতে ভাত বসিয়ে দিচ্ছি, আর একটাতে তোমার মাছ ভেজে ঝোল করবো। মাছটা ভাজতে দিয়ে বসে একটুখানি লাউটা কেটে নেবো, কেটে নিয়ে তোমার লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু টমেটো দিয়ে একটু জিরে বাটা, একটু আদা, একটু ধনে গুঁড়ো সব দিয়ে বেশ লাউ ঝোলটা করলে লাস্টে দেখবে একটুখানি 5 ফোড়ন দিয়ে সাঁতলালে না লাউয়ের ঝোলটা খুব সুন্দর খেতে হয় মাছ দিয়ে, জানো। আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে ধোসা প্রায় হয়ে এসেছে। আর এই ধোসাই বলো আর সরু চাকালিই বলো, এগুলো আবার অল্পতে ঠিক মন ভরে না, তাই না? এই 4টে-5টা তো খেতে লাগে, কারণ ওটা তো একদম পাতলা পাতলা হয়। আর তারপরে তোমার ওখানে ওরা সবাই আছে বন্ধুরা, ওদেরকে একটু একটু দিতে দিতেই তোমার দুটো চলে যাবে।
তো থাকে আর তোমার 4টে পেট ভরবে না, ওই জন্য তনুকে আজকে মোটামুটি 6টার মতো করেছিলাম, ওকে দিয়েছি আর আমি 2 পিস খেয়েছি জানো। আর এই চাটুটাতে বেশ ভালোই উঠছে, কেন উঠবে না, একই চাটু, ওটা একটু বড় আর এটা হচ্ছে একটু ছোট চাটু। তো চাটুগুলো কিন্তু তনু আমাকে খুব ভালো কিনে দিয়েছে জানো তো পরপর। আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার আমি পুরটাকে বানাবো আলুর। কড়াতে একটুখানি জিরে দিলাম, একটু সর্ষে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিলাম, দিয়ে তোমার এই ছোলার ডাল হয় না, ওই ছোলার ডালটাকে ধুয়ে আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করলে দেখবে ছোলার ডালটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। এরপর এর মধ্যে একটুখানি আদাটাকে গ্রেট করে দিচ্ছি, আর টমেটোটাকে মানে পেস্ট করিনি, চপারে চপ করে নিয়েছি একদম, মানে এতটাই ভালো করেছি যে গলে যায় যেন। এর মধ্যে যেমন একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো সব রকম দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করলে একটু যদি ভাজা মশলা থাকে একটু ভাজা মশলা দিয়ে দেবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে ভাজা মশলা নেই, মুড়ি ফুড়ি খাওয়া হয় না, সবেতে ভাজা মশলা তুমি সবসময় দিয়ে দেয়, ওই জন্য উপর থেকে একটুখানি সামান্য গরম মশলা দিলাম। কারি পাতা থাকলেও খুব ভালো হতো, তখন সেন্টারে যেতাম কারি পাতাগুলো তুলে তুলে নিয়ে আসতাম, এখন এখানে কোথায় কারি পাতা পাবো। তো যাই হোক, কারি পাতা ছাড়াই করেছিলাম, তোমাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছিল রে খেতে, বলছে ভালোই হয়েছে, আর আমিও তো 2টো খেয়েছি, বেশ ভালো খেতে হয়েছিল জানো তো। তো যাই হোক, আমার মোটামুটি আলুর পুরটাও রেডি হয়ে গেছে, এবার তনুকে খালি একটুখানি প্যাকিং করে দিতে পারলেই মোটামুটি সকালে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তনু বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে আমি অনেকগুলো কাজ করলাম, কিছুটা ভিডিও কাজ করলাম, তারপরে 2খানা পাউরুটি ছিল কালকের, ওটাকে একটু বাটার দিয়ে করে নিলাম, নিয়ে এই ঘরের চাদরটাকে তুলেছি, পাতিনি এখনো, পাতবো। এই ঘরের চাদরটাকে তুলে ভিজিয়ে দিলাম, চান করার সময় কাচবো, আর এই চাদরটা রেখেছি, এখন পাতা হয়নি। সকালবেলা তো ও ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমার এই টাবলুটা ছিঁড়ে গেছিলো, এই টাবলুটাকে বসে বসে সেলাই করলাম, করে এই এখন টিফিনটা খাই। আর সকালবেলা তনুকে ধোসা করে দিয়েছিলাম, ধোসাতে সরু চাকলি চাই বলো, লাস্টেরগুলো একটুখানি করে 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 দিলাম, একটু নরম মতো যেমন ধোসা হয়, ওই সরু চাকালি নরম করছিলাম, বললো না করে করে খাবো একটুখানি, ওই জন্য আর একটু জল ঢেলে একটু পাতলা করে চাটুতে দিতে ওটা এমনি কড়কড়ার মতো হয়ে গেল। তার সাথে আলুর তরকারি দিলে আলুর মাখাটা যে করে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমি করলাম বলো না, ওই 2 পিস ছিল, মানে সবই দিয়ে দিয়েছি কারণ ওরা সবাই মিলে খাবে, তো 2 পিস মতো ছিল, ওইটা আমি একটুখানি আলু দিয়ে তখন তনুকে মানে গুছিয়ে দেওয়ার পর গল্প করছিলাম, ও খাচ্ছিল বলে তখন একটুখানি খেয়ে নিয়েছি। আর এখন আর টিফিনে কি খাবো, আর টিফিনে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু এই পাউরুটিটা ছিল বলে এটা একটু বাটার দিয়ে করে নিলাম, দিয়ে এটা এখন খাই, খেয়ে তারপরে সংসারের কাজে আবার হাত দেবো। আর ওইখানে করিনি, মানে বাসন মাজতে যেতে পারিনি, বাসনগুলো মাজা হয়ে যায় ততক্ষণে, কারণ জানলার গোড়াই তো মানে উল্টো দিকে আমাদের পাশের বাড়িতে না তোমার এটা রয়েছে, বলো না, বাথরুমটা রয়েছে, আর ওদের বাথরুম আবার এক্সস্ট ফ্যান লাগানো, ওরা কেউ বাথরুমে ঢুকলে এক্সস্টটা চালিয়ে দেয় ওই জন্য ওখানটা এখন দাঁড়ানো যায় না, ওই জন্য আমি বাসন মাজতে যাইনি, ওদের এক্সস্ট ফ্যান বন্ধ হবার 10 মিনিট পরে যাব, গিয়ে বাসন মাজবো, কারণ আমি তার গন্ধ শুকবো না ওই জন্য যাইনি, নাহলে বাসনগুলো মাজা হয়ে যেত এতক্ষণে। ওই বাসনগুলো মাজা হয় মানে হবে না বলেই তো কি করবো, বসে বসে সময় কাটাবো, তার থেকে আমার যে টাবলুটাকে একটু সেলাই করি, বিছনার চাদরটাকে একটু তুলে একটু গোছাই, এই কাজগুলো করছিলাম। তো চলো এখন টিফিনটা খাই, ঠিক আছে। কি বলতো বন্ধুরা, কাঁচা রেগুলার থাকে, বাসি জামা কাপড়গুলো তো আমি জল কাজ করি না, ওর মধ্যে রেগুলার একটু করে পাউডার দিয়ে কাচি। আর কালকে চাদরটা তুলেছি, কালকে এই ঘরে চাদরটা তুললেও হতো, কিন্তু 2টো চাদর একসঙ্গে কোথায় শুকনো করতে দেবো ব্যালকনিতে, এখন তো আমি ছাদে যাই না, ছাদে প্রচন্ড রোদ্দুর, ব্যালকনিতে দিলে এই শুকনো হয়ে যাচ্ছে চাদর ফাদর, আর কি করতে ছাদে যাবো, ওই জন্য ছাদে আর এখন চাই না। আর এই একদিনে 2টো চাদর কাচলে হবে না, মানে একদিনে 2টো চাদর কাচলে শুকনো করতে দিতে অসুবিধা, তাছাড়া তোমার বাসি জামা কাপড় থাকে, তনুর অফিসের জামা কাপড় থাকে, সব কিছুটা মিলিয়ে না ওই অল্প অল্প করে রেগুলারই কাচতে থাকি। আর এই এখন তোমার টিফিন তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর ঘরদালান ঝাঁট দেওয়া, মোছা, পরিষ্কার করা এগুলো সব হয়ে গেছে। এই ইন্ডাকশানটা, গ্যাসটা আর এই চাতালটা বেশ ভালো করে একটুখানি কসবাইট দিয়ে না ভালো করে একটুখানি ঘষে পরিষ্কার করলাম, করে আর এই মুছে নিচ্ছি। দেখো না, আলোটা পড়েছে বলে এই জায়গাটা কিরকম চকচক করছে, যেন হচ্ছে পাথর তো, আলো পড়েছে বলে আরোই যেন মনে হচ্ছে চকচক করছে। এই জানলার এই সবগুলোতে না একটুখানি 2-1 দিন ছাড়া ছাড়া একটু বেশ কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করে দিলে পাথর তো বেশ চকচক করে। আর এই
চান টান করে পুজো টুজো করে এখন চলে এসেছি ভাত খাবো। লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, ভাত হয়েছে, আর সাথে একটুখানি টক দই নিয়েছি। এত সুন্দর লাগছিল না খেতে, কি বলবো। আর ঝোলটা একটু পাতলা করে করেছি তো, মাছটা দিয়ে দুর্দান্ত খেতে হয়েছে। এখন রেগুলার দুপুরবেলা একটু না ঘুমোলে শরীর ঠিক দেয় না তো। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলে বিকালবেলা আমি আবার চাঙ্গা হয়ে যাই, জানো তো। মানে তখন আর মনে হয় না যে আবার এতগুলো কাজ করতে হবে বলে, তখন মানে হুড় করে আবার কাজ করতে শুরু করে দিই। ব্যালকনি থেকে এই জামা কাপড়গুলো সব ছিল, শুকনো হয়ে গেছে, সব তুলে নিয়ে এসে আর তনু অফিস থেকে এসে যেটা পরবে সেটা পাট করে বিছানার মধ্যে রাখবো, বাকি জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে তোমার আলমারিতে রাখবো, কিছুটা আলনাতে নাইটিগুলোকে রাখবো। এগুলো গুছিয়ে নিলে কি বলতো, রেগুলার না অতটা আর কি জামা কাপড়গুলো ওই চেয়ারের মধ্যে দাঁড়ি হয়ে থাকে না। না হলে চেয়ার, নালে সোফা, এইগুলোতে দেখবে বেশিরভাগই বাড়িতে দেখবে জামা কাপড় ডাঁই হয়ে থাকে। আমারও সেরকমই হয়, কিন্তু এই রেগুলার যদি গুছিয়ে নিই না তাহলে আর এটা হয় না। আর জামা কাপড় ডাঁই হয়ে থাকলে কি বলতো, কেউ লোকজন এলে না দেখে এই চেয়ারের মধ্যে এত জামা কাপড়, কিরকম একটা লজ্জা করে না। আমারও খুব লজ্জা লাগে, জানো তো। ওই জন্য আমি চেষ্টা করি রেগুলার এই জামা কাপড়গুলোকে মানে অল্প অল্প করে গুছিয়ে ফেলার। আর এখন হাউস কোট বলতে, এখন গরমে হাউস কোট আমি পরি না, কিন্তু এই রিলস ভিডিওগুলো বানাতে হয় তো ফেসবুকেতে, ওই জন্য তখন আমি পরি, মানে শুধু নাইটি পরে ফেসবুকেতে আসি না। আর এখন ওই সকালবেলা যে গোলাটা ছিল ওর মধ্যে একটুখানি দিয়েছি পেঁয়াজ কুচো দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি, একটুখানি ময়দা দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে আর এই মচমচে করে ভেজেছি, জানো তো। এত ভালো খেতে হয়েছে, কি বলবো তোমাদের। বাইরে বিশাল ঝড় জল বৃষ্টি হচ্ছে, একদম খুব আকাশ চমকাচ্ছে, একদম খুব জোর হচ্ছে। আর একটু পরে আমাদের এখানে কারেন্ট চলে যাবে। এই যে লাইনগুলো গেছে না উপর দিয়ে, এই জন্য কারেন্টটা চলে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন পড়ে আছে মাজবো। এত জোর মানে বৃষ্টিটা এলো, ওই জন্য আমি এখানটা বসে পড়েছি। এসে অনুবাদকে যে আলমারি না এখান থেকে ঝাপটা আসলে সোফাটা ভিজবে তো, ওই জন্য আরও ছুটে এলাম, দেখলাম না ঝাপটা ভাপটা আসেনি। না এখানটা একটু বসে বসে রাস্তা থেকে দেখি কত জোরে হচ্ছে। আর এক্ষুনি লাইট কারেন্ট চলে যাবে আমাদের, মানে এখনো আছে, এটাই হচ্ছে আমাদের মানে সৌভাগ্য দেখতে যাবো বলে। তো চলো বন্ধুরা, কারেন্ট চলে যাওয়ার আগে তোমাদেরকে গুড নাইট বলে নিই, নাহলে কারেন্ট চলে গেলে আর সেই অন্ধকারে দূর করতে হবে। না এখন যদিও অন্ধকার লাগবে না, কারণ আমি দুটোতেই চার্জ করিয়ে নিচ্ছি, এই দেখো এক্ষুনি যাবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট, টাটা। খুব জোর হচ্ছে আজকে, ভাবছি ওইদিকে জ্বালাটাকে খুলে মশাইটা খাটিয়ে শোবো, হেপি আরামে ঘুম হবে। এই দেখো কারেন্ট চলে গেল, দেখলে তো বললাম কারেন্ট যাবে, কারেন্ট গেল, কি জ্বালা।